অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মাহবুবস ইজি ইংলিশ চ্যানেলের সাথে আছো। বরাবরের মতোই টেন্সের ধারাবাহিক ক্লাসে আরও একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মাহবুব স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখতে চলেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে ফিউচার ইনডিফিনিট টেন্স পর্যন্ত 9টা টেন্স শিখে ফেলেছি। আশা করি তোমাদের ওই ক্লাসগুলো অনেক ভালো লেগেছিল এবং তাই তোমরা আজকের এই ক্লাসে জয়েন হয়েছ। তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা কোথায় ব্যবহার করব, গঠন কি, এক্সাম্পল সব কিছু শিখব আজকের এই ভিডিওতে। আশা করছি পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। তো চলো শুরু করি আমাদের আজকের লেসন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, করতে থাকবে, এরূপ বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এটার গঠনটা কেমন চলো দেখে নেই। খেয়াল করো, এটার অ্যাফার্মেটিভ গঠনটা খেয়াল করো। প্রথমে সাবজেক্ট নিব, এরপরে শ্যাল অথবা উইল নিব, এরপরে একটা বি নিব, অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি। এরপরে ভার্বের সাথে আইএনজি। তোমরা জানো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়, কাজেই আমরা এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। ওকে, এরপরে এক্সটেনশন, অর্থাৎ এখানে তুমি প্রয়োজনীয় অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করবে। এবার আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। চলো, এক্সাম্পল, আই শ্যাল বি, ওকে, লার্নিং ইংলিশ। আমি বাংলা, ইংরেজিটা খেয়াল করো, বাংলা বাক্যটা খেয়াল করো, আমি ইংরেজি শিখতে থাকব। আমি ইংরেজি শিখতে থাকব, এইটাকে ইংরেজি করলে হবে আই শ্যাল বি লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতে থাকব। ইন্টারেস্টিং না মাই স্টুডেন্টস? ইয়েস, খুবই ইন্টারেস্টিং। চলো এবার আমরা এই একটা প্যাটার্নকে 6টা বাক্যে আমরা বরাবরের মতোই প্র্যাকটিস করি। প্রথমেই আই, আই শ্যাল বি লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতে থাকব। উই শ্যাল বি লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখতে থাকব। ইউ উইল বি লার্নিং ইংলিশ। তুমি ইংরেজি শিখতে থাকবে। ইউ উইল বি লার্নিং ইংলিশ। তোমরা ইংরেজি শিখতে থাকবে। হি উইল বি লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখতে থাকবে। দে উইল বি লার্নিং ইংলিশ। তারা ইংরেজি শিখতে থাকবে। ইন্টারেস্টিং না মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। এবার তুমি তোমার পছন্দের ভার্ব দিয়ে এইটা প্র্যাকটিস করো। মাই ডিয়ার স্টুডেন্টস, সাধারণত ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার তেমন একটা হয় না। যদি প্রয়োজন হয় তোমরা এটাকে অ্যাপ্লাই করবে। এছাড়া যদি তোমাদের নেগেটিভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি সহজেই তোমাদের বলে রাখি যে এখানে যে শ্যাল আর উইল আছে এগুলো অক্সিলারি ভার্ব। আমরা যদি নেগেটিভ করতে চাই এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এই শ্যাল অথবা উইলের পরে একটা নট ব্যবহার করব। বাকি সব স্ট্রাকচার সেম থাকবে। কীরকম একটা উদাহরণ দেখো, যেমন এখানে শ্যাল আছে, উইল আছে, সাবজেক্টের পরে আমরা নিব শ্যাল নট বি অথবা উইল নট বি। আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করে বলি তাহলে কি দাঁড়াবে? আই শ্যাল নট বি লার্নিং ইংলিশ, যার বাংলা হবে আমি ইংরেজি শিখতে থাকবো না। ওকে, তাহলে এইটাকে যদি আমরা 6টা বাক্যে প্র্যাকটিস করি তাহলে কি দাঁড়ায়? আই শ্যাল নট বি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকবো না। উই শ্যাল নট বি লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতে থাকবো না। ইউ উইল নট বি লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখতে থাকবে না। ইউ উইল নট বি লার্নিং ইংলিশ, তোমরা ইংরেজি শিখতে থাকবে না। হি উইল নট বি লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে থাকবে না। দে উইল নট বি লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শিখতে থাকবে না। ইন্টারেস্টিং না? খুবই ইন্টারেস্টিং। এমনকি তোমাদের যদি এটা ইন্টারোগেটিভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও তোমরা খুব সহজে এটাকে ইন্টারোগেটিভ করতে পারো। কীরকম? বরাবরের মতোই আমাদের অন্যান্য টেন্সগুলো দেখেছো যে অক্সিলারি ভার্বটা সামনে চলে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কীরকম? শ্যাল আই বি লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে থাকবো? বা উইলটা সামনে চলে যেতে পারে এবং শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। এই বিষয়টাও খেয়াল রাখবে। তাহলে আমরা ইন্টারোগেটিভটা প্র্যাকটিস করে নিই। শ্যাল আই বি লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে থাকবো? শ্যাল উই বি লার্নিং ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে থাকবো? উইল ইউ বি লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে থাকবে? উইল ইউ বি লার্নিং ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখতে থাকবে? উইল হি বি লার্নিং ইংলিশ, সে কি ইংরেজি শিখতে থাকবে? উইল দে বি লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখতে থাকবে? ইন্টারেস্টিং না? খুবই ইন্টারেস্টিং। এছাড়া তোমাদের যদি এটাকে অ্যাফার্মেটিভ কিংবা এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা সহজেই শ্যাল নটটাকে সামনে নিয়ে নেবে বা উইল নটটাকে সামনে নিয়ে নেবে। কীরকম? শ্যান্ট অথবা ওন্ড। শ্যাল নটকে সংক্ষেপে বলে শ্যান্ট আর উইল নটকে সংক্ষেপে বলে
ওন্ট। ওকে, নেগেটিভ ইন্টারেটিভ করলে কি হয়? শ্যান্ট আই বি লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে থাকবো না? শ্যান্ট উই বি লার্নিং ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে থাকবো না? ওন্ট ইউ বি লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে থাকবে না? ওন্ট ইউ বি লার্নিং ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখতে থাকবে না? ওন্ট হি বি লার্নিং ইংলিশ, সে কি ইংরেজি শিখতে থাকবে না? ওন্ট দে বি লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখতে থাকবে না? ইন্টারেস্টিং না? এবার তোমার পছন্দের ভার্ব দিয়ে তুমি প্র্যাকটিস করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখেছো, আর এর কৃতজ্ঞতা স্বরূপ তোমরা ভিডিওটি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আর যদি কোনো প্রবলেম, কোনো কোয়েশ্চেন, কোনো পরামর্শ থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। এরপরে আর কোন লেসন পেতে যাচ্ছ সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। আমি তোমাদের জন্য সেই ভিডিওটি তৈরি করে আবার হাজির হয়ে যাব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদেরকে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।